নমস্কার। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো পাতা সারের ব্যবহার এবং তার উপযোগিতা। আমি নিজে যেভাবে করি বা করে ফল পেয়েছি আমি সেটাই আপনাদের বলবো। তো দেখুন, এটা হচ্ছে একটা অ্যারিকা পামের গাছ। আমার এরকম 4টে আছে। তো অ্যারিকা পামে এবং অন্যান্য অনেক ইনডোর প্ল্যান্টসেই, আউটডোর প্ল্যান্ট তো বটেই, আমি কিন্তু পাতা সার ব্যবহার করি। পাতা সারটা কিন্তু পয়সা দিয়ে বাজার থেকে কেনা পাতা সার নয়, নিজের তৈরি করা। তো যদি বলেন কিভাবে তৈরি করি, তো পাতা সারের জন্য বড় গাছের যেগুলো পাতা সেগুলো শীতকালে সব ঝরে পড়ে। আমি আপনাদেরকে যে কটা গাছ দেখাচ্ছি সব কটা কিন্তু এই পাতা সারে বসানো। দেখুন, আমি এই একটা অ্যারিকা পাম, এটাতে পাতা সার দেওয়া নেই। এর দেখুন গ্রোথ খুব ভালো হয়নি, কিন্তু যেগুলো পাতা সারে দিয়েছি তাদের গ্রোথ ভীষণ ভালো। আচ্ছা, এটা আমার একটা মিলির গাছ, মিলি ফুলের গাছ, একেও আমি পাতা সার মিডিয়াই দিয়েছি। এখানেও তাই, এর নিচে দুটো নয়নতারাও হয়েছে। এটা আমার আরেকটা অ্যারিকা পাম, যেটা নর্মাল অন্য মিডিয়ায় বসানো ছিল, কিন্তু যখন আমি রিপোর্ট করি তখন আমি একে পাতা সার মিডিয়াটা দিয়েছি। এখানে দেখুন রয়েছে, আমি একটা হ্যাঙ্গিং টবে করেছি জিউ প্ল্যান্ট। এটা জলের অভাবে একটু শুকিয়ে গিয়েছে। এটা ভীষণ লাইট ওয়েট, এটাও আমি পাতা সারেই বসিয়েছি। তো এই পাতা সার তৈরির জন্য আপনাকে বড় গাছের যে পাতা, যেগুলো শীতকালে বা বসন্তকালে প্রচুর দেখবেন শীতের শেষের দিকেও ঝরতে থাকে বা অন্য সময়ও কম বেশি ঝরে, সেগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে। এবং কালেক্ট করবার পর টবের মাটি, নর্মাল মাটি ওপরে থাকবে আর তার নিচে পাতাগুলোকে দিয়ে দেবেন। দেখুন, এটা আমার একটা বিশাল বড় গ্রো ব্যাগ। এর তলায় কিন্তু মোটামুটি আমার 4-5 ইঞ্চ লেয়ারের একটা শুকনো পাতার লেয়ার ছিল, যার উপরে আমি মাটি দিয়ে রেখেছিলাম। এই মাটির চাপে ওটা পুরো সারে পরিণত হয়ে যায়। আর কয়েক মাস পর আমি মাটিটা কিছুটা নিচ থেকে তুলে যখন নিই, গুঁড়ো গুঁড়ো সুন্দর পাতা সার পাওয়া যায়। দেখুন, লেমন গ্রাসের শুকনো পাতাগুলো আমি কাটতে পারিনি সময়ের অভাবে, এটাও সেম পাতা সার মিডিয়াতে বসানো। এখানে রয়েছে ডায়ান্থাস গাছ, শীতের, আমি এখনও বাঁচিয়ে রেখেছি, চেষ্টা আছে আগামী শীত অবধি বাঁচিয়ে রাখার। তো এটাও ওই পাতা সার মিডিয়ায় করা। তো এইভাবে এই যে পাতা সারটা এইভাবে নিচে ন্যাচারালি তৈরি হবে, সেটাকে আপনি টবে যদি ব্যবহার করেন, তার সাথে সামান্য একটু মাটি দিলেন, ঠিক আছে, তো তাহলে আপনার গাছ দারুণ গ্রোথ হবে। তো এগুলো দেখুন আউটডোর প্ল্যান্টস দেখালাম। এখানে রয়েছে দেখুন নিয়ন গ্রিন পোথোস। জাস্ট 1 মাস আগে আমি ওই পাতা সারে বসিয়েছি, যার ফলে টবটা সুপার লাইট, মানে টবটার কোনো ওজনই নেই বলতে গেলে। দেখুন, এখানেও নিচে শুকনো পাতাগুলো আপনারা দেখতে পাবেন গাছটা সরালে। এটা আমার আরেকটা মানি প্ল্যান্ট, এটা এভারগ্রিন পোথোস। এটার মধ্যে দেখুন এখানেও পাতা সার, মানে মাটি এর মধ্যে 10%, বেশিরভাগটাই ওই পাতা তোলার সময় যতটা মাটি উঠে গেছিল। এটা একটা রঙ্গন ফুলের গাছ, পিঙ্ক রঙ্গন। তো এটাতেও সেম ওই মিডিয়াই রয়েছে। ভীষণই ভালোভাবে গ্রোথ নেয় ওই পাতা সার মিডিয়া ইউজ করলে। তো আপনারাও ইনডোর আউটডোর বিভিন্ন ক্ষেত্রে এই পাতা সার ইউজ করতে পারেন। যদি বলেন আমি কোথা থেকে এই পাতা সারটা শিখেছি, আমি এটা শিখেছি গাছপাকা নীলাদ্রি স্যার যিনি আছেন, ওনার পেজ আমি ফলো করি। সেই গাছপাকা দাদার পেজ থেকেই আমি এই পাতা সারের ব্যাপারটা জেনেছি। উনি বস্তায় করতে বলেন, বস্তায় করলে অবশ্যই আরও ভালো হয় জিনিসটা। তো আমি মাটি চাপা দিয়েই করি, কিন্তু ফল আমিও যথেষ্ট ভালো পেয়েছি। আরেকটা জিনিস হলো, এখানে আপনি যে কোনো গাছের পাতাই ব্যবহার করতে পারেন। আপনার বাগান ঝাঁট দিয়ে যে জিনিসগুলো বেরোবে সেগুলোও আপনি রেখে মাটি চাপা দিয়ে দিতে পারেন, কিন্তু ভালো হয় যে বড় গাছের পাতা দিলে, কারণ বড় গাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত যায় এবং সব মিনারেলসগুলো ওরা কালেক্ট করে নিয়ে আসতে থাকে, তো সেই জন্য ভালো গ্রোথ পাওয়া যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি সম্ভব হয় নিম গাছের কাঁচা বা শুকনো পাতা যদি পাতা সারের মধ্যে মেশাতে পারেন, তাহলে তো আপনি আরোই ভালো ফল পাবেন। সেই গাছের জীবনে আপনার রোগ পোকার আক্রমণ হবে না। তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।